ফ্রেন্ডস, আমি একটা নিউজ দেখছিলাম, যেটা হচ্ছে এই বেশ কিছু জায়গায় এই যেদিন 22 তারিখে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে, সেই দিনকে অনেকে এই পুরোহিতকে বলে রেখেছে পুজো করার জন্য। ঠিক আছে, সেই পুরোহিতদের থ্রেট দিচ্ছে এই তৃণমূল, যাতে তারা না যায়। আচ্ছা, এই যে তৃণমূল হিন্দু ধর্মকে এরকম বাধা দেওয়ার চেষ্টা করছে, এরকম আটকানোর চেষ্টা করছে, অন্য কোনো ধর্মকে এরকম আটকাতে পারবে? হুম, এরকম বাধা দিতে পারবে? শুধু হিন্দু ধর্মকেই আটকাবে? হ্যাঁ, হিন্দু ধর্মের প্রতি এরকম বিরোধিতা। হুম, হিন্দু ধর্মকে এগোতে দেবে না। হুম, আরে এটা তো ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে হিন্দুদের ধর্ম পালন করতে দেবে না? হিন্দুদের দেশে হিন্দুদেরই ধর্ম পালন করতে দেবে না? এটা কি সংস্কৃতি চালানোর চেষ্টা করছে তৃণমূল? ইচ্ছাকৃত মানুষের মধ্যে বিভাজন করছে। মুসলিমদের মধ্যে কিন্তু এরকমটা নেই। মুসলিমরাও আনন্দ করছে এই রাম মন্দির নিয়ে। আর এই তৃণমূল হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে। এই যে হিন্দুদের আটকাচ্ছে, হ্যাঁ, বাধা দেওয়ার চেষ্টা করছে, এই করে জঙ্গিদের উৎসাহিত করছে, জঙ্গিদের তোল্লায় দিচ্ছে। তৃণমূল রয়েছে জঙ্গিদের সাথে। তৃণমূলের কালচার হচ্ছে জঙ্গিদের সাথে, তৃণমূলের কারবার জঙ্গিদের সাথে। ঠিক আছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা সব জঙ্গিদের সাথে রয়েছে, পাকিস্তানি জঙ্গিদের সাথে রয়েছে। আর পশ্চিমবঙ্গকে এরা পাকিস্তান বানাতে চায়, ভারতবর্ষকে এরা পাকিস্তান বানাতে চায়। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই বিজেপি বিরোধীরা, ইন্ডিজোট, ইন্ডিজোটের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো, ভারতবর্ষকে পাকিস্তান বানানো, একটা জঙ্গিদের দেশ বানানো। এটাই হচ্ছে ইন্ডিজোটের উদ্দেশ্য। হিন্দুদের ক্ষতি করা, হিন্দু ধর্মকে উচ্ছেদ করা, এটাই হচ্ছে ইন্ডিজোটের উদ্দেশ্য। ঠিক আছে, ওরা তো একদম খুল্লাম খুল্লা বলেই দিয়েছে যে ইন্ডিজোট যদি ক্ষমতায় আসে, তাহলে ভারতবর্ষ থেকে নাকি হিন্দু ধর্মকে উচ্ছেদ করে দেবে। হিন্দু ধর্মকে ওরা এই ডেঙ্গু, ম্যালেরিয়া এসবের সাথে তুলনা করছে। তো এরা হচ্ছে হিন্দুদের শত্রু, আর এরা টোটাল মানুষের শত্রু। এরা মানুষের মধ্যে বিভাজন করতে চায়, মানুষের মধ্যে হিংসা ছড়াতে চায় আর বিভাজন করতে চায়, মানুষকে শুধু বিভাজিত রাখতে চায়। এদের নীতি হচ্ছে বিভাজন নীতি। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ইন্ডিজোটের নীতি বিভাজন নীতি। তাই এদের অস্তিত্ব ডিলিট করো, এই ইন্ডিজোটের অস্তিত্ব ডিলিট করো। ঠিক আছে, এরা যতদিন মানে মানুষের ভোট পাবে, ততদিন ওরা মানুষকে ডিস্টার্ব করে যাবে। ঠিক আছে, এখন এরা বুঝতে পারছে মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই কারণে এরা লাফালাফি করছে, গায়ের জোর খাটিয়ে এখন পুরোহিতদের থ্রেট দিচ্ছে। হ্যাঁ, পুজো করতে যাবে না। হ্যাঁ, যত এরা এরমটা করবে, এরা তত মানুষের বিরুদ্ধে চলে যাচ্ছে, আর মানুষ সঠিক সময় এদের জবাব দিয়ে দেবে। সুতরাং এসব করে কোনো লাভ নেই। হিন্দু ধর্মের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ হিন্দু ধর্মকে আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এরা যত এসব করবে, তত এরা জেলে ঢুকবে, এদের অস্তিত্ব ডিলিট হবে। ঠিক আছে, যারা হিন্দু বিরোধী তাদের অস্তিত্ব ডিলিট হবে ভারতবর্ষ থেকে, কোনো অস্তিত্ব থাকবে না তাদের ভারতবর্ষে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।